আমি একজন এফসিপিএস ট্রেইনি। তো স্বভাবতই এই যেই ইনকামটা আমার হয় এটার সাথে আমার অ্যাড ইনকাম হিসাবে কিছু মানে আরও কিছু দরকার হয়। সেই হিসাবে একটা চেম্বার খুঁজতেছিলাম। সো এই চেম্বার খুঁজতে খুঁজতে একটা সাপ্তাহিক যেই চেম্বারের প্রপোজাল আমি কোনো এক জায়গা থেকে পাই, আমি সেটা নাম উল্লেখ করলাম না, কিন্তু তাদের সাথে সব কিছু যখন কথাবার্তা চলতেছে, সো একটা পর্যায়ে এই কথাগুলো আসলো যে এইখানে অলমোস্ট আপনি 8টা থেকে 10টা প্লাস রোগী পাবেন, সেই রোগী ম্যানেজ করার দায়িত্ব আমাদের। অ্যান্ড কিছু বিষয় এখন কথা আসলো সরাসরি টেস্টের ব্যাপারগুলা, যে স্ট্রিক্ট একটা আপনাকে কি বলা যায় যে একটা গোল দিয়ে দেওয়া হইলো যে আপনাকে এই পরিমাণ টেস্ট লিখতে হবে। এখন সাধারণত আমি যখন যাচ্ছি কোথাও এবং মানুষ যখন সেইখানে আমাকে দেখাইতে আসছে, তার বিভিন্ন সমস্যা থাকতেই পারে এবং সেই হিসাবে তার রোগ হিসাবে কখনো কখনো তার ইনভেস্টিগেশনস মানে পরীক্ষা নিরীক্ষা 2, 4, 5,000, 10,000 টাকা হইতে পারে, কারোর হয়তো বা 500 টাকা হইতে পারে, কারোর হয়তো বা 1 টাকা নাও লাগতে পারে। এবং এইটাই হলো নর্মাল একটা প্রসিডিওর, এই নিয়মের মধ্যে সব কিছু চলে। সো সব রোগী থেকে আপনি সেম ইনকাম করতে পারবেন না। এই ধরনের মানসিকতা নিয়েই আপনাকে ইনভেস্টিগেশনসের যেই মালিকানাধীন, অর্থাৎ আপনি যে ডায়াগনস্টিক সেন্টার চালান, এটাকে আপনাকে এই মাথায় রাখতে হবে এই বিষয়টা। সেইটা না করে আমি যদি চিন্তা করি প্রত্যেক রোগী থেকে আমাকে 2000 প্লাস এবং যার বেশি লাগবে, তাহলে এই কমার্শিয়াল চিন্তাটা একটা অনৈতিক মানে রোগীদের ক্ষতি করার একটা যে প্রক্রিয়া সেটা শুরু করে দেয়। এবং এক্ষেত্রে প্রথম লাইনে যিনি থাকেন তিনি হলেন একজন ডাক্তার, এবং ডাক্তারটার মাধ্যমেই এই সব কিছুর সূচনা হয়। কাজে আমি বারবার এই একটাই কথা বলি যে প্রবাবলি আমাদের দেশে একজন ডাক্তার চাইলেও সৎ থাকতে পারেন না, তার কারণ তার চারপাশটা এতটাই নোংরা, তিনি এটার সাথে লড়াই করতে করতে এদের দেশ ছেড়ে চলে যাবেন, অথবা দেশের ভেতরে এই অন্যায় অবিচারটাকে গ্রহণ করে নিয়েই তিনি সামনে এগোবেন, এই ভেবেই যে প্রবাবলি এখন আর আমার কোনো করার কিছু নাই।